আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। রমজান মাস আমাদের সামনে চলে এসেছে। আর এই রমজান মাসটা শুধু মুসলমানদের জন্য একটা ইবাদত না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা বলেছেন সেটা হলো এই রমজান মাস মানুষের তাকওয়া অর্জনের মাস, অর্থাৎ একটা আত্মিক পরিশুদ্ধতার মাস। আর দর্শক, বিজ্ঞান প্রমাণ করেছে এটা আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি এটা যে শারীরিক এবং মানসিক, এটা বিশাল একটা প্রভাব রয়েছে। অর্থাৎ যারা রমজানে দীর্ঘদিন রোজা রাখবে, দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রাখবে, তার শারীরিক অনেক সুস্থতা চলে আসবে, শরীর অটো ডিটক্স হয়ে যাবে, অর্থাৎ শরীর বিশুদ্ধতা চলে আসবে এবং শরীরে বিভিন্ন রকম মেটাবলিক যে রিসেট হবে, অর্থাৎ শরীরে বিপাকীয় যত কার্যক্রম আছে এটা পুনরায় উজ্জীবিত হবে এবং আমাদের শরীরকে ইমিউনিটি ডেভেলপ করবে, ফলে আমাদের শারীরিক সুস্থতা চলে আসবে। এই জন্য দর্শক, রমজানের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে দেখাবো এই রমজানের রোজার দ্বারা কিভাবে একজন মানুষ পরিশুদ্ধ হতে পারে, শারীরিক সুস্থতা চলে আসবে। এই জন্য দর্শক, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন। দর্শক, এই যে রোজা রাখা, এই রোজাটাকে আমরা যদি সহজভাবে বুঝাই, সেটা হলো একটা লম্বা সময় উপবাস থাকা, অর্থাৎ দীর্ঘ 10-12 ঘন্টা একটা বিরতি দেওয়া, কোনো রকম পানাহার থেকে বিরত থাকা, অর্থাৎ কোনো খাবারকে খাওয়া যাবে না, কোনো পানীয় পান করা যাবে না। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা ছিল আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যে মেটাবলিক রিসেট হয়, আমাদের শরীরের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো চেঞ্জ হতে থাকে, অর্থাৎ আমাদের শরীরে যে অবাঞ্ছিত যে ফ্যাট গুলো জমে আছে, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন রকম ফ্যাট হওয়ার কারণে শরীর মোটা হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকম হার্টের ব্লক হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে, এই রোজা রাখার দ্বারা অতিরিক্ত চর্বি কেটে যাবে, শরীর সুস্থ থাকবে, ফলে মানুষের ওজনটাকে নিয়ন্ত্রণে চলে আসবে, হার্টের ব্লক হওয়া থেকে অনেকটা নিরাপদ থাকবে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে। দর্শক, তাছাড়া এই রোজা রাখার দ্বারা, দীর্ঘ সময় উপবাস থাকার দ্বারা একটা প্রক্রিয়া চালু হয়, সেটাকে আমরা বলি অটোফেজি। এবং দর্শক, যারা দীর্ঘ সময় পর্যন্ত উপবাস থাকবে, তাদের শরীরের সেলগুলো ডিটক্স হয়ে যাবে, অর্থাৎ বিষমুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত প্রোটিনগুলো ধ্বংস হয়ে যাবে, আমাদের শরীর উজ্জীবিত থাকবে, আমাদের সেলগুলো ভালো থাকবে, ফলে আমাদের ডায়াবেটিস থেকে আমরা মুক্ত হতে পারবো, আমাদের ক্যান্সার হওয়া থেকে আমরা মুক্তি পেতে পারবো এবং আমাদের অকালে বার্ধক্য হওয়া থেকে আমরা রোধ পেতে পারবো। তাছাড়া দর্শক, দীর্ঘ সময় না খাওয়ার ফলে আমাদের শরীর, আমাদের অন্ত্র, আমাদের স্টোমাক একটা লম্বা একটা বিরতি পাবে, ফলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর হয়ে যাবে, যাতে আইবিএস এর সমস্যা আছে, অন্ত্রের সমস্যা আছে, এই বিরতির ফলে এটা আমাদের শক্তিশালী হবে, আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো, আমাদের আইবিএস এর সমস্যা থেকে মুক্তি পেতে পারবো এবং আমাদের শরীরে যে অন্ত্রের যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো নতুন করে উজ্জীবিত হবে। দর্শক, এই রোজার সাথে আমাদের হার্টের, আমাদের রক্তনালীর বিশেষ সংযোগ আছে, কারণ এই দীর্ঘ সময় উপবাস থাকার ফলে আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণটা অনেক কমে যায়, ফলে আমাদের শরীরে যে চর্বি জমাগুলো আছে এগুলো আস্তে আস্তে বার্ন হতে থাকে, অর্থাৎ এই খারাপ যে কোলেস্টেরল এলডিএল এটা আস্তে আস্তে কমতে থাকে, ফলে আমাদের শরীর নতুনভাবে উজ্জীবিত হয়, আমাদের শরীরে যে গুড কোলেস্টেরল আছে অর্থাৎ এইচডিএল পরিমাণটা বাড়তে থাকে। এই জন্য দর্শক, রোজা যারা রাখবে তাদের শরীরে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যাবে, তাদের শরীর ভালো থাকবে, রক্তের প্রেশারটা, অর্থাৎ যাতে উচ্চ রক্তচাপের পরিমাণটা কমে যাবে, কারণ এই রোজা রাখার দ্বারা শরীরে যে সোডিয়াম এবং পানিটা কমে যায়, ফলে আমাদের প্রেশারটাকে আরো নিয়ন্ত্রণে চলে আসে। এই জন্য দর্শক, এই রোজা রাখার ফলে আমাদের হার্টের, আমাদের ব্লক হওয়ার, আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেকটা কমিয়ে দেয়। দর্শক, এই রোজা রাখার দ্বারা আমাদের ব্রেনের শক্তিটা অনেক বেড়ে যায়, ফলে আমাদের স্মৃতিশক্তি বেড়ে যায়, আমাদের মনোযোগ বেড়ে যায়, অর্থাৎ আমাদের স্মরণ শক্তিটা অনেক বেড়ে যায়। পাশাপাশি আমাদের যে উদ্বিগ্নতা, আমাদের যে টেনশন, আমাদের অ্যাংজাইটি, এগুলো অনেকটা কমে যায় রোজা রাখার দ্বারা। তাছাড়া দর্শক, এই রোজা রাখার ফলে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম অনেক ডেভেলপ হয়ে যায়, অর্থাৎ আমাদের শারীরিক যে অবাঞ্ছিত যে উপাদানগুলো আছে, শরীর কোষ ডিটক্সিফাই হয়ে যায়, শরীর উন্নত হয়ে যায়, আমাদের সেলগুলো ভালো হয়ে যায়, আমাদের শরীর ইমিউনিটি অনেক ডেভেলপ হয়, ফলে আমাদের বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, অর্থাৎ শরীর ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী ভূমিকা কাজ করে, ফলে রোজা আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে দেয়। তাছাড়া গবেষণায় দেখা যায় যে রোজা রাখার দ্বারা মানুষের লংজিভিটি, মানুষের সুস্থতার পরিমাণটা অনেক বেড়ে যায়, কারণ তার শরীরটা অনেক ডিটক্সিফাই থাকে, শরীর বিষমুক্ত থাকে, ফলে তার শরীরের বিভিন্ন রোগ শোক কমে যায়, ফলে মানুষের লংজিভিটি বেড়ে যায়, তাই দীর্ঘদিন পর্যন্ত তারা সুস্থ থাকতে পারে। এই জন্য দর্শক, রমজান মাসটা শুধু একটা ইবাদতের মাস এরকম না, এটা তো আল্লাহ প্রদত্ত একটা বিধান, যা মানুষের শারীরিক, মানসিক, আত্মিক, আধ্যাত্মিক সমস্ত লাইনে এটা উন্নত হওয়ার মাস। অর্থাৎ মানুষ যেমনি ভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করবে, যেমনি ভাবে মানুষ তাকওয়া হাসিল করবে, আল্লাহ তাআলা ভয় পয়দা হবে,
পাশাপাশি তার শারীরিক সুস্থতা নিশ্চিত হবে, শরীর দুর্বলতা কেটে যাবে, শরীর ডিটক্সিফাই হয়ে যাবে এবং তার বড় বড় রোগ যেগুলো আছে বিশেষ করে ডায়াবেটিস, হার্ট ব্লক, রক্তে চর্বি বেড়ে যাওয়া সহ বিভিন্ন রোগ থেকে এটা মুক্তি পেতে পারবে। যেন দর্শক অবশ্যই আমাদের ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।